যারা আল্লাহকে ভয় করবে আমার আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিয়ে বলেন সূরা নাজিআত 30 নাম্বার পারা 79 নাম্বার সূরা 40-41 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে নিজেকে গুনাহ থেকে বাঁচাই রাখবে, গুনাহ থেকে নিজেকে দূরে রাখবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিয়ে বলে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। আমার ভাইরা যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে আল্লাহ তাআলা কয়টা জান্নাত দিবে? কয়টা জান্নাত দিবে? হ্যাঁ, একটা না, একটা জান্নাত দিবে। একটা হবে এমন 10 দুনিয়ার চাইতে বড়। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত কয়টা পাইছেন? একটা না। আমার ভাইরা যারা আল্লাহকে ভয় করবে আমার আল্লাহ তাআলা তাদেরকে এমন 10 দুনিয়ার সমান একটা জান্নাতে খুশি হতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা জান্নাত দিবে? দুইটা। কয়টা? যে কথা আল্লাহ তাআলা সূরা আর-রহমান 27 নাম্বার পারা 55 নাম্বার সূরা 12 নাম্বার পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমার ভাইরা যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ তাআলা তাদের কেমন 10 দুনিয়ার চাইতেও বড় বিশাল বিশাল দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত কয়টা পাইছেন? দুইটা। এখন প্রশ্ন হলো 71টাও না, 24টাও না, 47টাও না, কয়টা? দুইটা, তাই না? দুইটা জান্নাতের মালিক কেন বানাবে প্রশ্ন হয় না ভাইরা আমার, বাবাজিরা আমার ভাইরা? মানুষের লোভ কার প্রতি? যদি স্বপ্নে দেখেন দেও জিন এসে বলে আমি মধুপুর বন থেকে উঠে এসেছি, তুই আমার কাছে চা, তুই যা চাবি আমি তুই তার মানে তাই সেটা আমি তোকে দিব, আপনি ওই দেওরে কি বলবেন? বলবেন তুই আমার 1 বস্তা কি দিয়ে যা, স্বর্ণ দিয়ে যা, আটো বুঝাই দি। আমি যদি বলে দিই বাড়ি যাওয়ার সময় সকলে আপনাদের স্ত্রীদের জন্য 10 ভরি স্বর্ণ একটা হার নিয়ে যাবেন, আগে এই বছর কি এখানে অন্য কোনো বক্তব্য করতে পারবে? আপনার বউরা আন্দোলন শুরু করে দিবে না, হুজুর গত বছর 10 ভরি স্বর্ণের গহনা দিয়ে গেছে আমাদেরকে, এই বছর আসলে কি 20 ভরি দেবে? আন্দোলন শুরু করবে না? মানুষের লোভ হচ্ছে স্বর্ণের প্রতি আর কি রূপার প্রতি। কিয়ামত পর্যন্ত কারেন্সি সোনা আর কি রূপা, এই জন্য সোনার উপর কি দাম কমে না। আমার ভাইরা আল্লাহ তাআলা 2টা জান্নাত এই জন্যই দান করবে, একটা জান্নাত হবে স্বর্ণের তৈরি, আরেকটা জান্নাত হবে রূপার তৈরি। সুবহানাল্লাহ বলবেন না? একটা জান্নাত তার গাড়ি বাড়ি আসবাবপত্র বিশাল অট্টালিকা সবকিছু হবে কি স্বর্ণের, আর একটা জান্নাত তার দামি তার গাড়ি বাড়ি আসবাবপত্র অট্টালিকা সবকিছু হবে কি রূপা। কয়টা জান্নাত পাইলেন? 2টা না? আমার ভাইরা যারা আল্লাহ তাআলাকে ভয় করবে আমার আল্লাহ তাআলা তাদেরকে 2টা জান্নাত দিয়ে খুশি হতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তাদেরকে আরো 2টা জান্নাত দান করবেন। আমার আল্লাহ তাআলা বলেন অনিয়াতুনিহিমা জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান মুদহাম্মাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান ফীহিমা আইনানি নাদ্দাখাতান
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাদেরকে আরো 2টা জান্নাত দান করবে। কয়টা হলো? 4টা। আরো 2টা কেন? এই 2টা হবে আল্লাহ তাআলা বলেন মুদহাম্মাতান, সবুজ শ্যামল, সুজলা সুফলা, ঘন বৃক্ষরাজি বেষ্টিত, শাখা পল্লব বেষ্টিত, ফুলে ফুলে সুরভিত, ফলে ফলে সুসজ্জিত, ফলের গাছ দ্বারা পরিবেষ্টিত। সেই 2 জান্নাতে রয়েছে ফিহিমা আইনান নাদখাতান, 2টি ঝর্ণা। একটার নাম তাসনিম, আরেকটার নাম কি? সালসাবিল। আপনারা হাউজে কাউসার নাম শুনছেন না? হাউজে কাউসারটা হচ্ছে জান্নাতের তাসনিম নহরের একটা শাখার নাম হচ্ছে হাউজে কাউসার, যার পানি দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্ট, মেশকাম্বারের চাইতে সুঘ্রাণ। একবার যে পান করবে জিন্দেগি তার কি লাগবে না? পিপাসা লাগবে না। সেই 2 জান্নাতে কি রয়েছে? ফাকিহা, আপেল, মালটা, কমলা, বেদেনা, নাশপাতি, অনাখলুন, খেজুর, রুম্মান এবং আনার। বলুন হুজুর, এই আনার তো বাজারে পাওয়া যায় না, 500 টাকা কেজি, আমরা কিনে খাই, এটা বলবেন না ভাইরা আমার? দুনিয়ার আনার, ডালিম আর জান্নাতের ডালিম কি এক? জান্নাতে একটা ডালিমের ওজন হবে 70 মণ। সুবহানাল্লাহ বলবেন না? কেন এক না? এখন তো মাহফিল শেষে আপনাদের জন্য গরু গোশত দ্বারা খিচুড়ি আয়োজন করা হয়েছে না? এখন একটু পরে তো দিবে না যে আপনাদের সকালকে গরু গোশত বিরিয়ানি এখন খাওয়াই, ভাল লাগবে না? যদি সকালে বিরিয়ানি দেই ভাল লাগবে? দুপুরে দিলে আপনাদের সকলকে আমি যদি এখন আপেল খাওয়াই, সকালে আপেল খাওয়াইলাম, দুপুরে আপেল দিলাম, ভাল লাগবে? বলছে আপেল খেয়ে ভাল লাগতেছে না, একটু রসালো আঙ্গুর ফল খান, এটা বলবেন না? আরেকটু বুঝাই দিই, কেউ যদি বিশেষ সুন্দরী 16 বছর বয়সে, বিশেষ সুন্দরী 16 বছর কোনো যুবতী মেয়েকে বিয়ে করে, মনে কোনো কষ্ট থাকবে? বলবে না আমার ভাঙ্গা ঘরে পূর্ণিমা চাঁদ হতে আগমন করেছে, এটা বলবে না? ভেড়া আমার যত সুন্দরী বিয়ে করুক না কেন, 40 বছর পরে সে কি আর সুন্দর থাকবে না বুড়ি হয়ে যাবে? হ্যাঁ, তখন যদি সে মনে করে যে আমি আরেকটা মেয়েকে বিয়ে করব, উপায় আছে? যদি বৃদ্ধ বয়সে যদি দাদাই বলে যে আমি বিয়ে করব, নাতি লাঠি নিয়ে আসবে না, তুমি বিয়ে করে সম্পত্তি সব লিখে দিবা, আমাদেরকে পথের ফকির, তাই না? আমার ভাইরা, জান্নাতে সকালবেলা আপেল খাবেন, মজা লাগবে। দুপুরে যখন আপেল খাবেন না, আল্লাহ তাআলা আপেলের স্বাদটা কি দিবে? বাড়াই দিবে। রাত্রিবেলা যখন আপেল খাবেন, আল্লাহ তাআলা আপেলের একই আপেলের স্বাদ দেখতে একই রকম, কিন্তু আল্লাহ তাআলা স্বাদটা কি দিবে? আরো বাড়াই দিবে। যত কামড় দিবেন, যত বেশি কামড় দিবেন, প্রতিটি কদমে স্বাদ আস্তে থেকে বাড়বে। মনে হবে যে পূর্বে এত স্বাদের আঙ্গুর কি খাই নাই। সকালবেলা আপনি আপনার স্ত্রীকে দেখবেন, সুন্দর লাগবে। দুপুরবেলা যখন দেখবেন, তখন বলবেন তোমার চেহারা অনেক কি হয়ে গেছে? সুন্দর হয়ে গেছে। দুনিয়াতে কালামালা যাইছি, এখন তোর চেহারা অনেক কি হয়ে গেছে? সুন্দর হয়ে গিয়েছে। রাত্রিবেলায় যখন আপনি আপনার খাট রাস পালঙের মধ্যে আপনার স্ত্রীকে দেখবেন, মনে হবে যেন আকাশের পূর্ণিমার চাঁদটা আপনার বিছানার মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? দিন যত যাবে আল্লাহ তাআলা আপনার চেহারা, স্ত্রীর চেহারা সৌন্দর্য তত বেশি বাড়াই দিবেন। এমন জান্নাত কারা কারা পেতে রাজি আছে? হাত তুলে। আল্লাহ তাআলা কবুল, হাত নামান। এই জান্নাত পাওয়ার জন্য 1 নাম্বার শর্ত হচ্ছে আল্লাহ তাআলা কি বলেন? কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করে গুনাহগুলো ছাড়তে হবে। 1। আল্লাহ তাআলা দ্বিতীয় অংশের মধ্যে বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যদি এই জান্নাত পেতে চাও, তাহলে কি পরিপূর্ণ মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করা যাবে না। আমার ভাইরা, দিন শেষে আমাদের ঠিকানা কোথায়? কবর, ঠিক না ঠিক? বা আমার কবরের পাশে যান, একটু যাই, চিন্তা করেন তারা কেমন আছে। কবরের মাটি তাদেরকে খেয়ে ফেলেছে, কি অবস্থায় আছে। একটু মাঝে মধ্যে গিয়ে পিতা মাতার কবরের পাশে ফেলে, কাছে গিয়ে চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে। কবর সাধারণ কোনো কি নয়, জায়গা। আমার ভাইরা, মা ও বোনেরা, কবর সাধারণ কোনো জায়গা নয়।
আমাকে আপনাকে যখন অন্ধকার কবরে রেখে আসবে, 7 দিন হয়ে গেলে সর্বপ্রথম মাথা থেকে শুকনো পাতার ন্যায় চুলগুলো ঝরে পড়বে। কয়দিন? 9 দিন হয়ে গেলে পচা আঙ্গুরের ন্যায় চোখগুলো গলে যাবে। 11 দিন হয়ে গেলে আঙ্গুলগুলো থেকে নখগুলো খুশে খুশে পড়বে, আঙ্গুলগুলো পচে যাবে। মা ও বোনদেরকে বলে যাই, আমার মা ও বোনেরা, পর্দা করিও, নামাজটা পড়িও, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করিও। এই চুলের জন্য কত যত্ন নাও, কত দামি দামি প্রসাধনী, শ্যাম্পু, কন্ডিশনার, সাবান তোমরা ব্যবহার করো। মা ও বোনেরা, মাথায় কোনা রাখিও। যদি ব্যাপারটা অবস্থায় ঘুরো, চুলকে কালার করে রিবাইন্ডিং করে চুলের সৌন্দর্য পরপুরুষকে দেখাও। এই চুল কিন্তু সাপ হয়ে আমার মা বোনেরা তোমার কবরে দংশন করবে। সেই সাপের দংশন সহ্য করবার ক্ষমতা তোমার নাই গো মা ও বোনেরা। নবী আমার বলে গিয়েছে, কবরে 99টি সাপ আল্লাহ তাআলা নিযুক্ত করবে পাপিষ্ঠকে শাস্তি দেওয়ার জন্য। সাপগুলো এমন বিষাক্ত হবে রে, যদি কোন একটি সাপ পৃথিবীতে একবার নিঃশ্বাস ফেলে, তামাম পৃথিবী সব কিছু বিষাক্ত হয়ে যাবে। একটা সবুজ ঘাস পর্যন্ত পৃথিবীতে জন্ম নেবে না। আমার ভাইরা, 17 দিন হয়ে গেলে পেটটা ফেটে যাবে। পেটটা ফেটে গেলে কবরের মাঠে এসে পেটটাকে ভরে দেবে। নবীজি বলে, তামাম পৃথিবী স্বর্ণ বানিয়ে মানুষকে দেওয়া হলে মানুষের পেট ভরবে, বলবে না, বলে আমাকে আরো দাও, আরে দাও। নবীজি বলে, কবরের মানুষের পেট ভরতে পারে শুধুমাত্র কবরের 1 মুঠো মাটি। 1 মুঠো মাটি এসে পেটটাকে ভরে দিবে। এরপরে কোনোদিন তৃষ্ণা লাগবে না, ক্ষুধা লাগবে না, কোনো চাহিদাও থাকবে না। 2 মাস হয়ে গেলে গোশতগুলো পচে গলে হাড্ডি থেকে আলাদা হয়ে যাবে। গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে পচে গলে মাটির সঙ্গে মিশতে থাকবে। যুবক ভাইরা রে, 90 দিন হয়ে গেলে হাড্ডি গুলো পচে গলে মাটির সঙ্গে মিশতে থাকবে। যুবক ভাইদেরকে বলে, নামাজটা পড়িও, কোরআন তেলাওয়াত করিও, সুদ ঘুষ হারাম থেকে বাঁচিও। যুবক ভাইরা রে, এই দেহের জন্য কত যত্ন নাও, কত দামি দামি প্রসাধনী, শ্যাম্পু, কন্ডিশনার, বডি ওয়াশ, ফেস ওয়াশ তোমরা যুবক ভাইরা দেহের যত্নে ব্যবহার করো। আমার যুবক ভাইরা রে, তোমাদের এই যত্নে করা সুন্দর দেহটা কিন্তু থাকবে না, মাটির দেহ মাটি হয়ে যাবে। 90 দিন হয়ে গেলে হাড্ডি গুলো পচে গলে মাটির সঙ্গে মিশতে থাকবে। সমস্ত হাড্ডি গুলো পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে। তাফসীরে ইবনে কাসিরে এসেছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, মানব দেহের সমস্ত হাড্ডি গুলো পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে। এমনকি মানব দেহের সবচাইতে শক্তিশালী হাড্ডি, মানুষের মাথার হাড্ডি পর্যন্ত পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে। আমার ভাইরা, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, প্রতিটি মানুষের ঘাড়ের মধ্যে সরিষার দানা বরাবর একটা হাড্ডি আছে। নারী পুরুষ উভয়ের ঘাড়ের মধ্যে সরিষার দানা বরাবর একটা হাড্ডি আছে। এই হাড্ডি পচবেও না, গলবেও না, কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় অন্ধকার কবরে পড়ে থাকবে। আমার ভাইরা, প্রতিটি নারী পুরুষের ঘাড়ের মধ্যে সরিষার দানা বরাবর একটি হাড্ডি আছে। এই হাড্ডি পচবেও না, গলবেও না, কিয়ামত পর্যন্ত প্রত্যেকের কবরে অক্ষত অবস্থায় হাড্ডি রেখে থাকবে, পড়ে থাকবে। সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইরা, আলু লাগান না, আলু লাগান তো নাকি? যে আলুটা লাগানো হয়, আলুটা পচে গেলে কি যায়? মাটির সঙ্গে মিশে যায় না, ডগা একটা উপরের দিকে উঠে।
নির্দিষ্ট সময় পর যখন কৃষক ডগা ধরে টান দেয়, একটা আলুর পরিবর্তে 60টা 70টা করে আলু ওঠে না? আমার ভাইরা, যখন আমাকে আপনাকে অন্ধকার কবরে রাখবে, আমাদের পুরোটা দেহ পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে। এই ডগাটা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যখন ডগা ধরে টান দিবে, এক একটা কবর থেকে 60টা 70টা, কোন কবর থেকে 1000, এমনও হবে যে এক একটা কবর থেকে 1 লক্ষ লাশ একসাথে কবর থেকে উঠবে। সুবহানাল্লাহ।